আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর 2.1 এর সেডো ফাংশন। সেডো ফাংশনের 4 নম্বর অঙ্কে তোমাদের কি বলছিল যে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো কি সত্যতা যাচাই করতে আমাদের বলছে। দেখো আমাদের 4 নম্বর অঙ্কে কি দেওয়া ছিল। 4 নম্বর অঙ্কে দেওয়া ছিল ইউ সমান এই মান, এ সমান এটা মান, বি সমান এটা মান এবং সি সমান এইটা মান। ঠিক আছে, আমাদের সমাধান করতে বলছে কি, ক নাম্বার বলছে এ কাপ বি প্রাইম সমান এ প্রাইম ক্যাপ বি প্রাইম। আমাদের এই অঙ্কটা কি সমাধান করব। দেখো অঙ্কটা সমাধান করার আগে আমি তোমাদের একটা জিনিস আগে জানিয়ে দেই। অঙ্কটা সমাধান করার পরে আমরা কি জিনিসটা দেখতে পাবো, এইটার সমান ধরো 00 পাইলাম অ্যান্সার, এবং এইটার সমানও আমাদের 00 বের করতে হবে। ক্লিয়ার? মানে সোজা কথা, তোমার এই বাম সাইডে যে অ্যান্সারটা বের হবে এই ডান সাইডেও তোমার ওই অ্যান্সারটা বের হবে। দুইটি অ্যান্সার যখন সেম হবে মানে সতেরো যাচাই করা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো আমরা আগে এইটার মান বের করব, এটাকে আমরা লেফট সাইড ধরবো, এটাকে আমরা আর রাইট সাইড ধরবো। ঠিক আছে, এখন আসো আমরা সমাধান করি। সমাধান করলে তুমি আশা করি বুঝতে পারবো। সমাধান হচ্ছে সোজা। তোমাদের অঙ্কে যদি পিরামিডের কাজ থাকে, যেমন এখানে ব্র্যাকেটের ভিতরে একটা অংশ, ব্র্যাকেটের বাইরে পিরামিড একটা অংশ। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে একটা অংশ আছে না, এই অংশটা কাজ করব। পিরামিড কাজটা এর পরের লাইনে করব। ঠিক আছে, তখন তুমি পিরামিড কাজটাও তুমি বুঝতে পারবা। নাও আমরা শুরু করব ফার্স্টে এ কাপ বি সমান, আগে আমরা ব্র্যাকেটের ভিতরের অংশ কাজ করলাম, তাহলে কি হবে এ কাপ বি। এর মান দেওয়া আছে কি, আমাদের এর মান দেওয়া আছে 1 to 5। এখানে দেখো এর মান 1 2 5, তারপরে কি ব্র্যাকেট না ব্র্যাকেট দাও, তারপরে এটা কি কাপ চিহ্ন না, তুমি কাপ চিহ্ন এখানে দাও। তারপরে কি বি না, তোমার বি এর মান কত, তোমার বি এর মান আছে কত 2 4 6। এখন তুমি মান বসাও, এটার মান বের করো। এখন তুমি কিভাবে মানটা বের করবা, তোমার মানটা বের করতে হলে তোমার 1 2, যেহেতু কাপ না সব যাবে। ঠিক আছে, তখন কি তোমার সব যাবে। এখানে আমরা 1 নেও, 2 নেও, তারপরে কি আমাদের 3 আছে 3 নেই, তারপরে কি 4 আছে 4 নেও, তারপরে কি 5 6। ক্লিয়ার? মানে এখানে যে আছে সব সংখ্যাই যাবে, শুধু যেই সংখ্যাটা দুবার আছে সেটা একবার যাবে। দেখো এখানে আমার 2 আছে 2টা, আমরা শুধু 2 একটা নিছি, মানে ছোট থেকে বড় ভাবে সাজা চলে গেছি। যা ছিল ছোট থেকে বড় ভাবে সাজাইয়া চলে গেছি। এখন আমাদের বের করতে হবে এই প্রাইমের কাজটা। এই প্রাইম মানে কি জানো? এই প্রাইম মানে কি, এই প্রাইম মানে যেমন তোমার আমি এই যে এই সেটটি বুঝাই, যে এখানে বলছে না এ কাপ বি প্রাইম, এটা কি হবে জানো? এটা হবে কি ইউ মাইনাস এ কাপ বি। ইউর জায়গায় তোমার এই মানটা বসবে, ইউনিয়নের জায়গায় তোমার এই মানটা বসবে, আর এ কাপ বি এর জায়গায় তোমার এই মানটা বসবে। ক্লিয়ার? অঙ্কটা করলে তুমি একদম বুঝে যাবো, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব, এখন আমরা করব কি এইভাবে এ কাপ বি প্রাইম সমান, এইটা সমান কি করতে লিখতে পারি আমরা, এখন লিখছিলাম না ইউ মাইনাস, মানে ইউনিয়ন মাইনাস এ কাপ বি। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো। এখন তুমি লেখো এই যে ইউ, এইটার মান দেওয়া আছে, এই যে ইউনিয়ন একটা মান দেওয়া আছে না, দেখো তুমি আমি এখানে একটা বর্ডার করে দিই, তোমাকে মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, দেওয়া আছে না, তুমি এখানে লেখো। হাই আমার বিরাগেট রে, এখানে তুমি লেখো কি মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? আমাদের এই ইউর মানটা বসাইলাম, দেখো এই ইউর মানটা বসাইলাম এখানে। ক্লিয়ার? এখন আমরা এই মাইনাস চিহ্নটা দেবো, মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দিছো। তারপরে দেখো আমাদের এ কাপ বি, এ কাপ বি, এ কাপ বি, এইটার কি কোনো মান আমরা বের করেছি? দেখো এই এ কাপ বি এর মান আমাদের বের হয়েছে, এ কাপ বি এর মান আমাদের বের হয়েছে 1 2 4 5 6। তুমি এ কাপ বি এর পরিবর্তে কি লিখবা 1 2 4 5 6। তুমি লেখো 1 2 4 5 6। ক্লিয়ার? এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, অবশ্যই জাগতে পারে, আমরা এত সময় কাপ কাপ দিয়ে অঙ্ক করছি, এখন আমাদের এখানে মাইনাস সাইন, এই সাইনটা থাকলে আমাদের কি হবে, আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে? এই সাইনটা থাকলে তোমাদের অঙ্কটা করতে হবে কি, তোমার সর্বপ্রথম যেই কাজটা সেই কাজটা হলো
যেইটা যেটা মেলে না ওই দুটো কাটা দিতে পা। যেমন শুরুতে যেভাবে ধরবা, আমার এখানে ওয়ান আছে, আমার এখানে ওয়ান আছে, আমার এখানে কি ওয়ান আছে, আছে, তাহলে দাও আমি বোর্ডে কাটাকাটি করতেছি, তুমি খাতায় কাটাকাটি করবে না, তুমি মনে মনে কাটাকাটি করো। আমার এখানে ওয়ান আছে, আমার এখানে ওয়ান আছে, দুই জায়গায় ওয়ান আছে না, তুমি এই ওয়ান কাটো, এই ওয়ান কাটো, ক্লিয়ার। আমার এখানে টু আছে, আমার এখানে টু আছে, এই মাইনাস এর জন্য, ঠিক আছে। এখানে টু আছে, এখানে টু আছে, কাটলাম। তারপর এখানে থ্রি, এখানে থ্রি, থ্রি এখানে নাই, এখানে থ্রি আছে, এখানে থ্রি নেই, তার মানে কি থ্রি কাটা যাবে না। তারপরে ধরো ফোর, এখানে ফোর আছে, এখানে ফোর আছে, দাও কাটা দাও, এই ফোর। এখানে ফাইভ, এখানেও ফাইভ, কাটা করো, কাটা। এখানে সিক্স, এখানেও সিক্স, দাও কাটা। ক্লিয়ার? হুম, একদম ক্লিয়ার। এখন তুমি দেখো কি হয়। আমার মনে হয় কি এখানে একটা থ্রি থাকার কথা। লক্ষ্য করো আমাদের অঙ্ক উঠানো এক জায়গায় ভুল হয়েছে। সেটা কোন জায়গায়? সেটা তোমার হয়েছে আমার এখানে টু এর পরিবর্তে, আমার এখানে টু এর পরিবর্তে এ এর মান তোমার থ্রি হবে। ক্লিয়ার? এখানে টু এর পরিবর্তে আমার এ এর মান থ্রি হবে। আমার এই জিনিসটা উঠানো উঠানো ভুল হয়েছে। তারপর তুমি লক্ষ্য করো যেহেতু আমাদের এ এর মান না, তো আমার এখানে আমাদের কি হবে? আমাদের এখানেও থ্রি হবে। ক্লিয়ার? আমাদের এখানে থ্রি হবে। আমি সাইন দিতেছি। তারপরে কি? যেহেতু আমাদের কাপ সব যাবে, তাহলে ওয়ান টু, আমাদের থ্রিও কি তোমার এখানে আসবে, আমার এখানে থ্রিও আসবে, থ্রি আর ফোর। ক্লিয়ার? তারপরে আমাদের কি হবে? আমাদের তোমার যে এখানেও আমার কি থ্রি আসবে, এখানেও একটা থ্রি আসবে। ক্লিয়ার? থ্রি আসলে কি হবে? এই থ্রি এবং এই থ্রি কাটাকাটি হবে। বিষয়টা বুঝতে পারছো? আমার এর মানটা তোলা একটু ভুল হয়েছে। তাহলে এখন আমাদের অবশিষ্ট কি থাকে? আমাদের অবশিষ্ট থাকে যে, আমাদের অবশিষ্ট থাকে এ, সুতরাং এ কাপ বি প্রাইম সমান আমাদের কি দাঁড়ায়? আমাদের শুধু এই 7 থাকে, আমাদের শুধু 7 থাকে। তার মানে আমাদের কি বের করতে পারলাম? আমরা বের করলাম এইটা তোমার কি সাইড ধরছি? আমরা এই সাইডটা ধরছি কি? আমরা লেফট সাইড। তুমি লেফট সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। এটা তুমি লিখে শুরু করবা। ক্লিয়ার? এখন আমরা এখন আমরা 70 যাচাই করবো এই সাইডটা। এখন আমরা এই সাইডের মানটা বের করবো, ঠিক আছে। আসো এই সাইডের মানটা বের করি। আমরা এগুলো মুছে ফেলাই। এখানে আমাদের কত বের? 7 না? তুমি মনে রাখো আমাদের এখান থেকেও এই 7 আমরা বের করব। ক্লিয়ার? আমরা এখান থেকেও এই 7 আমরা কি করব? বের করব। বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা কি করব? আমরা এখানে এখানে যাচ্ছে না, ফার্স্ট এ এর কাজটা করব, পরে বি এর কাজটা করব, তারপরে করব আমরা এ প্রাইম ক্যাপ বি প্রাইম, ঠিক আছে। আমরা ফার্স্টে করব কি? এই সমান, এটা আমরা কি করব? আমরা আগে রাইট হ্যান্ড সাইড ধরি, আগে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ধরো। এখন আমরা করব কি? এ প্রাইম, এ প্রাইম সমান কি? যেহেতু প্রাইম, তাহলে আমাদের ইউর সাথে এ মাইনাস হবে। এ প্রাইম মানে কি? ইউ। প্রাইম মানে কি? ইউ। প্রাইম মানে কি? ইউ মাইনাস। এই সোজা কথা, এই প্রাইম মানে কি তোমার? ইউ মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার তো? এখন করবো কি? আমরা এই প্রাইমের মানে কি? এই ইউ দেবো, মাইনাস দেবো, তারপরে আমরা এ না এ দাও। ক্লিয়ার? এখন তুমি সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দিলে কি হবে? আমাদের ইউর মান বসাও। ইউর মান কত? 1 থেকে 7 না? তাও তুমি এখন 1 থেকে 7 লেখো। 1 2 3 4 5 6 7। তারপরে মাইনাস চিহ্ন না? মাইনাস চিহ্ন দাও। তারপর এ না, এর মান কত? 135। আমরা এর আগের অঙ্কে এর মানটা ভুল বসাইছিলাম, 135। এই মাইনাস চিহ্নের পরিবর্তে আমরা কি করব? মাইনাস চিহ্ন থাকলে আমরা করবে কি? তোমাদের কি বলা আছে? এই মাইনাস চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে? যেটা যেটা মিলে ওটা কি করবে? কাটাকাটি হবে। তাহলে আমাদের এখানে 1 আছে, এখানে 1 আছে, দাও কাটাকাটি করো। মনে মনে কাটাকাটি করো তোমরা। এই 1 কাটাকাটি। 2 আছে, এখানে 2 নাই। 3 আছে, এখানে 3 আছে, দাও কাটাকাটি দাও। 3, এখানে 4 আছে, এখানে 4 নাই, কাটাকাটি যাবেন। এখানে 5, এখানে 5, কাটাকাটি। ক্লিয়ার? তাহলে এখন আমাদের অপোজিটটা কি থাকে? আমাদের এ প্রাইম সমান কি থাকে? দেখো এ, এই এ প্রাইম সমান আমাদের থাকে কি? এ প্রাইম সমান আমাদের থাকে যাই তোমার 2 4 6 7। ক্লিয়ার? 2 4 6 7। তাইলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা বের করব এই বি প্রাইমের মান। এখন আমরা বের করব, সুতরাং আবার লিখি আমরা, আবার বি প্রাইম। বি প্রাইম সমান কি হবে? প্রাইম মানে কি? ইউ মাইনাস আর বি, এই বি। ক্লিয়ার? তারপর সমান চিহ্ন দাও। আমাদের এই ইউর মান কি? ইউর মান আছে আমাদের 1 থেকে 7। 1 2 3 4 5 6 7। এই মাইনাস চিহ্ন দাও। বি এর মান কত আমাদের? বি এর মান আছে কত আমাদের?
2 4 6 ক্লিয়ার 2 4 6 এখন মাইনাস চিহ্ন মানে কি যেটা যেটা মেলবো এটা তুমি কাটাকাটি করবা ঠিক আছে মাইনাস চিহ্ন মানে কি যেটা যেটা মেলবো এটা কাটাকাটি করবে এবং বাম সাইডে সেটে যেই সংখ্যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা তুমি নিচে লিখবা ডাইন সাইডে যদি অবশিষ্ট হাজার হাজার সংখ্যাও থাকে ওই অবশিষ্ট সংখ্যা এখানে আসবে না শুধু এই সেটের যে অবশিষ্ট সংখ্যা থাকবে সেগুলো এখানে আসবে আমার এখানে 2 আছে এখানে 2 আছে কাটাকাটি করো এখানে 4 আছে এখানে 4 আছে কাটাকাটি করো 6 6 কাটাকাটি ক্লিয়ার আমাদের বাকি থাকে কি আমাদের অবশিষ্ট থাকে তাই তোমার 1 3 5 7 ক্লিয়ার এখন আমরা বের করব কি এ প্রাইম ক্যাপ বি প্রাইম এখন আমরা এইটা বের করব ক্লিয়ার আমাদের এ প্রাইমের মান বের করছি বি প্রাইমের মানও বের করছি এখন আমরা লিখব সুতরাং এ প্রাইম ক্যাপ বি প্রাইম সমান এ প্রাইমের মান আমাদের কি এই যে প্রাইমের মান আছে আমাদের কি এ প্রাইমের মান আছে আমাদের 2 4 6 7 ক্লিয়ার ক্যাপ ক্যাপ চিহ্ন দাও তারপরে বি প্রাইমের মান কি এই যে বি প্রাইমের মানটা তো দেখো এখানে আমরা বের করছি এই যে বি প্রাইমের মানটা বের করছি না লেখো তুমি বি প্রাইমের মান 1 3 5 7 এখন তোমার মনে একটা প্রশ্ন ক্যাপ আছে শুধুমাত্র এখানে যে সংখ্যাটা এবং এখানে যে সংখ্যাটা আছে না ওই সংখ্যাটাই যাক মানে এখানে যদি আমাদের 7 থাকে এখানে যদি আমাদের 7 থাকে শুধু ওই 7ই আসবে কখনো 2 আসবে না দেখো তুমি দেখো আমাদের এখানে 2 আছে এখানে কোথাও 2 নাই আমাদের এখানে 4 আছে এখানে কোথাও 4 নাই নিতে পারবো না আমাদের এখানে 6 আছে কোথাও 6 নাই নিতে আমরা পারবো না আমাদের এখানে 7 আছে এখানেও 7 আছে তাহলে আমরা কি নিব আমরা সমান আমরা 7 নিতে পারবো আমরা কি নিতে পারবো এ প্রাইম ক্যাপ বি প্রাইম সমান কি তোমার 7 এখন তুমি মনে মনে ভাবো আমাদের এই সেটটা সমান কি বের করছিলাম এই সেটটা সমান বের করছি 7 আবার এই সেটটা সমান বের করছি 7 তাহলে কি আমাদের মান মিলছে লেফট সাইড এবং রাইট সাইডের মানটা কি আমাদের 7 বের হয়েছে না আমাদের তাহলে আমাদের কি হলো সত্যতা যাচাই করা হলো তুমি লাস্টে কি লিখে দেবা সত্যতা যাচাই করা হলো বা তুমি এইভাবে লিখতে পারো এ কাপ বি প্রাইম সমান এ প্রাইম ক্যাপ বি প্রাইম সত্যতা যাচাই করা হলো ঠিক আছে